আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা সে চুরি করলো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নিয়ম ছিল যে কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর চলে গেল যে সে তো সম্ভ্রান্ত পরিবারের মহিলা। তো আল্লাহর নবী সাহাবীরা চিন্তা করতেছেন যে আল্লাহর নবী তো সব থেকে দুনিয়ার মধ্যে সব থেকে ন্যায়পরায়ণ শাসক, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার যে কথা আল্লাহ তাআলা যে বিধান, এই বিধান অনুযায়ী তো তিনি কাজ করবেন না। যে মহিলা চুরি করলো তার হাত কেটে ফেলবে। তো এই যে শাস্তিটা, এই শাস্তিটাকে একটু শীতল করা যায় কিনা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তখন একে অপরকে পরামর্শ করতেছেন যে আল্লাহর নবী তো এটাই তো করবেন, তাহলে কি করা যায়। কোনো বিষয়ে কোনো কারণে কোনোভাবেই কি এই শাস্তিটা তাকে একটু শীতল করা যায় কিনা। তো সাহাবীদেরকে বলতেছেন যে তুমি আল্লাহর নবীর কাছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা চিন্তা করলেন যে যায়েদ ইবনে হারিসকে পাঠানো যায়। যায়েদ ইবনে হারিস আল্লাহর নবী সব থেকে ছোট্ট সাহাবী, অর্থাৎ যায়েদ ইবনে হারিসকে পাঠানো যায়। যায়েদ ইবনে হারিস তিনি হলো ছোট্ট একজন সাহাবী, আল্লাহর নবীর খুব কাছে একজন সাহাবী। যায়েদ ইবনে হারিস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পালক পুত্র ছিল এর পিতা, অর্থাৎ আল্লাহর নবীর পিতা। তো এরপরে সকলে পরামর্শ করলো যে কে যাবে আল্লাহর নবীর কাছে এই কথা নিয়ে যে আল্লাহর নবী একটু শাস্তিটাকে শীতল করা যায় কিনা। তো সবাই সাহাবীরা তখন পরামর্শ করলো যে আল্লাহর নবীর সব থেকে কাছের সাহাবী যায়েদ ইবনে হারিসকে পাঠানো যাক। আল্লাহর নবী সাহাবীরা যায়েদ ইবনে হারিসকে ডাক দিল, ও যায়েদ ইবনে হারিস এদিকে শুনে যাও। যায়েদ ইবনে হারিস ডাক দিল, সাহাবায়ে কেরাম বলো তোমরা আমাকে কি জন্য ডাকতেছো। যায়েদ ইবনে হারিসের কথা শুনে সাহাবায়ে কেরাম বলে, ও যায়েদ ইবনে হারিস একটা পরামর্শ তোমার কাছে চাই। বনি কুরাইজার মধ্যে থেকে একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে, কিন্তু আল্লাহ তাআলার বিধান হলো ওই মহিলার হাত কেটে দেওয়া হবে। এখন আমরা চাচ্ছি যে সম্ভ্রান্ত মহিলা যেহেতু, তো আল্লাহর নবীর সাথে পরামর্শ করে এই শাস্তিটা একটু শীতল করা যায় কিনা। যায়েদ ইবনে হারিস ডাক দিয়া বলেন, ও সাহাবীরা আমি যাইতে পারবো না। সাহাবীরা সকলে যায়েদ ইবনে হারিসকে ডাক দিয়ে বললেন, ও যায়েদ ইবনে হারিস তুমি আল্লাহর নবীর এমন একজন সাহাবী, তুমি আল্লাহর নবীর কাছে সব